দেখো, গ্রহের কারণ ছাড়া কোনো কিছু পৃথিবীতে সম্ভব না। আজকে তুমি এখানে বসে আছো, আমি এখানে বসেছি, বা যারা প্রোগ্রাম দেখছেন বা যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত, প্রতিটা জায়গাতে প্রতিটা মানুষের জিনিসগুলো লেখা রয়েছে। এটা হচ্ছে খুব সহজ এবং সত্য, সহজ সরল সত্য কথা। তো সেই জায়গা অনুযায়ী সেই মানুষটার মধ্যে এই ধরনের যখন প্রবণতাগুলো আসবে, তখন আপনি জাস্ট খেয়াল করে দেখবেন মঙ্গল খুব স্ট্রং আছে এবং শনি তার প্রচণ্ডভাবে হয়তো ডাউন আছে, বা শনি পাপ গ্রহের সাথে যুক্ত রয়েছে। পাপ গ্রহের সাথে যুক্ত থাকলে তার মধ্যে শুধু কূটনৈতিক বুদ্ধিগুলো, মানে পারিবারিক ক্ষেত্রে যেটা কোনো কারণে কারোর উপকারের ক্ষেত্রে কাজে লাগবে না, বা 10 জনের কথা শোনার মতো, বাইরের লোকের কথা শুনে বাড়িতে এসে অশান্তি করার একটা প্রবণতা প্রচুর মানুষের মধ্যে থাকে। তো সেই জিনিসগুলো তার মধ্যে অনেক বেশি থাকবে। অ্যাডিক্টেড হওয়ার মতো জায়গাটাও কিন্তু শনি গ্রহের জন্যই তৈরি হয় লাইফে। তো ফার্স্টেই জানা উচিত যে আমার সন্তান বা আমার যিনি হাজব্যান্ড হচ্ছেন বা আমার যিনি ওয়াইফ হচ্ছেন তার স্যাটার্নটা কেমন আছে। আলটিমেটলি আমরা বলি না, সবসময় শনিকে দোষ দিতে আরম্ভ করি এবং শনি খারাপ, শনি খারাপ। কখনো কোনো লাইফে বন্ধু আসলে তোর লাইফে ওই ছেলেটা এসছে, ওর তোর লাইফে শনি, এই কথাগুলো ছোটোবেলা থেকে শুনতে শুনতে আমরা এসেছি এবং ক্লান্ত। আলটিমেটলি শনির কাজ এতটা খারাপ কিছু না। শনি যথেষ্ট পজিটিভ জায়গা থেকে থাকে এবং আমার মনে হয় যাদের শনি একটু ভালো তারা জানেন তারা কীরকম স্টেপ আউট করতে পারেন, বা তাদের লক্ষ্যগুলো কেমন, তারা বিপদগুলোকে কেমন করে মিষ্টি কথার মাধ্যমে হয়তো সাইড করে রেখে দিয়ে নিজের কাজটা করে মানে সঠিকভাবে বেরিয়ে যাচ্ছেন। জটিলতা তারা পছন্দই করবেন না। আর মঙ্গলের কাজ হচ্ছে, মঙ্গল আমি সবসময় বলি নামেই মঙ্গল, কিন্তু জটিলতা কারক গ্রহ। আজকে যিনি ভদ্রলোক ফোন করেছিলেন, ওনার ছেলের জীবনে জটিলতার কারণে একটাই, সেটা হচ্ছে মঙ্গল 4th হাউসে বসে রয়েছে। উনি এতদিন পর ওনার মনে হয়েছে যে আমার ছেলের কেন হচ্ছে না, এটার পেছনে গ্রহগত কোনো কারণ আছে নাকি। আমার দৃঢ় বিশ্বাস, উনি এর আগেও হয়তো কখনো কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন, সেও হয়তো বলেছে, হয়তো রেমেডি করার মতো ওনার ইচ্ছে বা প্রবণতাটা সহজ ছিল না, যে কারণে ছেলেকে আজকে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। গ্রহের নেচার পাল্টায় না, মানুষ অ্যাস্ট্রোলজারকে পাল্টায়। একদম, গ্রহ একই থাকবে জন্মস্থানে। আজকে শ্রীদেব যা বললেন আরো আরেকজন তাই বলবেন। এই জন্য শ্রীদেব বলেন যে আমার কাছে আসার দরকার নেই, আপনি এর প্রতিকারটা আগে করেন। একদম। আমি তো এখান থেকে বলে দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলো, তুমি দুটো গ্রহের কথা আলোচনা করলে 1.5 মিনিটের মধ্যে তোমায় বলতে হবে যে শনি আর হচ্ছে মঙ্গল, লাস্টে বলছিলে শনি আর মঙ্গল যদি এক জায়গায় থাকে, এই ছকে যেটা নেই না, ওই জন্য প্রসঙ্গ আসেনি, কিন্তু আমি তোমায় প্রসঙ্গ তৈরি করে দিলাম। শনি আর মঙ্গল এক জায়গায় রয়েছে, তাহলে কি হবে? যদি বলো লাইফে জটিলতা পেতে পারে, নিজের আত্মীয় স্বজনরা বিরূপ প্রতিক্রিয়া দেখাবে, বাবার তরফে যারা থাকবে, কাকা জেঠা পিসি, ছোটবেলা থেকে হয়তো দূরত্ব, অষ্টম স্থানে যদি আসছে, দূরত্ব তৈরি হতে পারে। কিছু ক্রনিক ডিজিজ থাকে যার মধ্যে হয়তো নাম করা কিছু অসুখের নাম আছে, যেগুলো বললে হয়তো খারাপ লাগবে লোকের, কিন্তু সেগুলো আগামী দিন উকি দিতে পারে শরীরের মধ্যে। অষ্টম ঘরে থাকলে পরে শনি মাঙ্গলিক দোষ থাকে, এবং তার সাথে থাকলে পরে ভালো কিছু না, বেশ কিছু জটিলতা বা কঠিন পথ মাঝে মধ্যে পার হওয়ার একটা যোগ থাকে।